Hello, welcome to Pabnasoft International Research Center. I am scientist engineer Mohammad Abul Fazal, founder, CEO, researcher, and computer scientist of Pabnasoft. আমি আজকে আপনাদের বলবো যারা ম্যারিড এবং কোর স্টুডেন্ট তাদের জন্য পাবনাসফট কী সুযোগ সুবিধা দেয় সেই সম্বন্ধে আপনাদের বলব। 100% স্কলারশিপ ফর ম্যারিড অ্যান্ড কোর স্টুডেন্টস অ্যানি টাইপস অফ কোর্স অফ পাবনাসফট। ঠিক আছে, যে সকল ছাত্রছাত্রী মেধাবী এবং দরিদ্র কিন্তু শিখতে অধিক আগ্রহী তাদের জন্য পাবনাসফট দিচ্ছে 100% স্কলারশিপ। 100% স্কলারশিপ দিচ্ছে যে কোনো কোর্সে, সেটা কি মাইক্রোসফট অফিস কোর্স হইতে পারে, আউটসোর্সিং কোর্স হইতে পারে, PHP, MySQL, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স, হ্যাঁ, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স হইতে পারে, ASP.NET M.Sc কোর, ওয়েব ডিজাইন অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্স হইতে পারে। আর কি কোর্স হইতে পারে? পাইথন অ্যান্ড জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক কোর্স হইতে পারে, যেটা ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, শপিং ওয়েবসাইট এগুলো করা যায় এটা শিখলে। আর কি হইতে পারে? হার্ডওয়্যার কোর্স। হার্ডওয়্যার কোর্স করলে সে নিজের কম্পিউটার নিজে ঠিক করতে পারবো, আবার অন্য কম্পিউটারও ঠিক করে দিতে পারবে। কম্পিউটার সার্ভিসিং করে অনেক টাকা ইনকাম করতে পারবে। সে যে কেউ এই কম্পিউটার হার্ডওয়্যারের উপর কোর্স করে কম্পিউটার, ল্যাপটপ এগুলো ঠিক করতে পারবে, এগুলো সার্ভিসিং করতে পারবে এবং নতুন কম্পিউটার তৈরি করতে পারবে। ঠিক আছে, ইনস্টল করতে পারবে, ঠিক আছে, কম্পিউটার আপডেট করতে পারবে, সফটওয়্যার ইনস্টল দিতে পারবে, বিভিন্ন সফটওয়্যারের সম্পর্কে জানতে পারবে যে কম্পিউটার কী ধরনের সমস্যা হইতে পারে, সে সবগুলো সমস্যা সম্পর্কে যারা হার্ডওয়্যার কোর্স করবে তারা জানতে পারবে এবং কম্পিউটার সার্ভিসিং করতে পারবে, ল্যাপটপ সার্ভিসিং করতে পারবে, সফটওয়্যার ইনস্টল দিতে পারবে, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর সফটওয়্যার ইনস্টল দিতে পারবে, মাইক্রোসফট অফিস কোর্স সফটওয়্যার ইনস্টল দিতে পারবে। যে কোনো ধরনের সফটওয়্যার যারা এই হার্ডওয়্যার কোর্স করবে তারা ইনস্টল দিতে পারবে এবং প্রবলেম সলভিং করতে পারবে। আর কি আছে? লারাবেল PHP ফ্রেমওয়ার্ক কোর্স, এটাও করতে পারবে। আর যারা ম্যারিড এবং কি পোর তাদের জন্য 100% স্কলারশিপ দিচ্ছে পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার। ঠিক আছে, এরপরে আর কি কোর্স আছে? কোঅর্ডিনেটর PHP ফ্রেমওয়ার্ক। এই কোর্সটাও যদি যারা মেধাবী এবং দরিদ্র তারা করতে চায় তাদেরকে 100% স্কলারশিপে পাবনাসফট করতে দিবে। শুধুমাত্র 500 টাকা ভর্তি ফি, এবং 100% স্কলারশিপ, শুধুমাত্র 500 টাকা স্কলারশিপ ভর্তি ফি তো দিতেই হবে, ঠিক আছে, কিন্তু 100% স্কলারশিপ। ওকে, আর কি কোর্স আছে? এখানে আছে গ্রাফিক্স ডিজাইন কোর্স, ফটোশপ, ইলাস্ট্রেটর, এটা যদি কোর্স করে তাহলে যে কেউ এখানে ব্যানার ডিজাইন, আইডি কার্ড ডিজাইন, ফটো এডিটিং, বিভিন্ন রকমের যে ডিজাইনের কাজ আছে সেই ডিজাইনের কাজগুলো করতে পারবে। পোস্টার, ব্যানার, ফেস্টুন এগুলো তৈরি করতে পারবে, লিফলেট, ঠিক আছে, এগুলো তৈরি করতে পারবে। এরপর আরও কি আছে? অটোকাড 2D এবং 3D স্ট্রাকচার ডিজাইন এবং প্ল্যান, 2D প্ল্যান যে অটোকাড এটা শিখতে পারবে। এটা শিখে তারা প্ল্যান তৈরি করতে পারবে বিভিন্ন, যেমন রাস্তাঘাট, বাড়ির প্ল্যান তৈরি করতে পারবে, ঠিক আছে, ফ্লাইওভার, ব্রিজ এগুলোর প্ল্যান তৈরি করতে পারবে। আর কি করতে পারবে? যদি 3D করে অটোকাড 3D, সেটা তাহলে স্ট্রাকচার ডিজাইন করতে পারবে। 3D যে ব্রিজ, কালভার্ট, রোড, তারপরে বাড়ি যে কোনো ধরনের তারা 3D ডিজাইন করতে পারবে।
এই জন্য আমি বলতেছি যে পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার থেকে যারা মেধাবী এবং দরিদ্র তাদের জন্য 100% স্কলারশিপ, যে কোনো কোর্স করতে পারে তারা 100% স্কলারশিপ। আর কি কি কোর্স আছে পাবনাসফটে সেটা আমি বলতেছি। অরাকল 11G অ্যাপেক্স, যেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই সিস্টেমে যদি শিখে তারা ব্যাংকিং সফটওয়্যার করতে পারবে, বড় বড় যে কোনো প্রতিষ্ঠানের সফটওয়্যার তৈরি করতে পারবে। আর কি এখানে কোর্স আছে, এখানে জুমলা CMS কোর্স আছে, যেটা দিয়ে ওয়েবসাইট ডিজাইন এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট করা যায়। জুমলা CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটাও করতে পারে। এটা করলে তারা 100% স্কলারশিপ পাবে, মেধাবী এবং দরিদ্র ছাত্রছাত্রী। আর কি ওয়ার্ডপ্রেস CMS, একটা যে CMS সহজ, ইজি এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই কোর্সটাও 100% স্কলারশিপ মেধাবী এবং দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য। এখান থেকে কোর্স করে তারা অনলাইনে আউটসোর্সিং ইনকামও করতে পারবে, আবার চাকরি করতে পারবে, বেকারত্ব দূর করতে পারবে। ঠিক আছে, তারা এদেশের বেকারত্ব দূর করতে পারবে এবং তারা যদি কোনো ব্যবসা করতে চায়, কম্পিউটার শিখে ব্যবসা করতে পারবে। ঠিক আছে, বিজনেস করতে পারবে। ঠিক আছে, তারা যদি চাকরি করতে চায় কম্পিউটার শিখে চাকরি করতে পারবে। ঠিক আছে, আবার যদি তারা করতে চায়, আউটসোর্সিং কাজ করতে চায়, আউটসোর্সিং কাজ করতে পারবে মার্কেট প্লেসে। ঠিক আছে, যেমন আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, ফাইবার আছে, এসব মার্কেট প্লেসে তারা কাজ করতে পারবে। আর যারা কাজ না করে ব্যবসা করতে চায় তারা ব্যবসাও করতে পারবে, বিভিন্ন দোকান বা প্রতিষ্ঠান দিয়ে তারা ব্যবসা করতে পারবে। ঠিক আছে, এবং যারা চাকরি করতে চায় তারা এই বিভিন্ন বিষয়ে কম্পিউটার ট্রেনিং নিয়ে সেই বিষয়ের উপরে যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে। অর্থাৎ আপনি কি ছাত্রছাত্রী হন বা বেকার হন বা যে কোনো ধরনের মানুষ হন না কেন, শিক্ষিত বেকার বা বসে আছেন যাদের চাকরি নাই, তারা যদি আপনারা কম্পিউটার শিখেন তাহলে কম্পিউটার শিখে আপনি চাকরিও করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, আউটসোর্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, আবার ইন্টারনাল দেশের ভিতরেও আপনারা কাজ করে ইনকাম করতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠানের আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, সফটওয়্যার তৈরি করতে পারবেন, তারপর গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারেন। ঠিক আছে, এগুলো কাজ করে ইনকাম করতে পারেন। ঠিক আছে, ইনকাম বিভিন্ন উপায়ে ইনকাম করা যায়। ঠিক আছে, তো ইনকাম করতে হলে আপনাকে কি করতে হবে, কম্পিউটার শিখতে হবে। কম্পিউটার যদি শিখেন তাহলে আপনি কি অনলাইনে ইনকাম সহজ হবে। এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা কম্পিউটার শিখেন, কম্পিউটার শিখে বিজনেস করেন বা চাকরি করেন বা যে যাই করতে চান, আপনাদের কম্পিউটার শিখতে হবে। কম্পিউটার না শিখলে আপনাদের কি স্মার্ট হবেন না, আপনারা যে সব কাজ কি ভালো মতো করতে পারবেন না। সব কিছু যদি স্মার্ট বা ডিজিটালভাবে করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, কম্পিউটার শিখতে হবে। কম্পিউটার শিখে আপনি চাকরিও করতে পারেন, ব্যবসাও করতে পারেন, আবার আউটসোর্সিং মার্কেট প্লেসে কাজও করতে পারেন, আবার দেশের ভিতরে বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইনিং অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে দিয়ে ইনকাম করতে পারেন। ঠিক আছে, আর কি কোর্স আছে এখানে, আরও অনেকগুলো কোর্স আছে। যে কোনো কোর্স করে সি আছে, সি আছে কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, C++ এটাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আবার আরও কি আছে, জাভা আছে, জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাও করতে পারেন। ঠিক আছে, আপনারা এটা করে প্রোগ্রামিং শিখতে পারেন। অনলাইনে অনেক কন্টেস্ট হয়, যে কন্টেস্টগুলো আপনারা অংশগ্রহণ করে পুরস্কার উইন করতে পারেন। ঠিক আছে, এরপর আছে কি পাইথন অ্যান্ড জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক, এটা তো আমি আগেই বলছি। ঠিক আছে, যে কোনো কোর্স করলেই যে কেউ করতে যদি চায়, দরিদ্র এবং মেধাবী হইলে আমি 100% কি স্কলারশিপ দিতে প্রস্তুত আছি। ঠিক আছে, এজন্য যে কেউ গরিব বা মেধাবী হইলে যদি অধিক শিখতে আগ্রহী হন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেটা ওয়েবসাইটে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন, এসে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আই এম সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল ফজল, founder, CEO, researcher and computer scientist of Pabnasoft. I am expert on outsourcing computer professional training,
ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং, AutoCAD 2D 3D ডিজাইন অ্যান্ড প্ল্যান, Laravel PHP framework, Python and Django framework, Coordinator PHP framework, graphics design, marketing, medicine and electrical. সো আপনারা যে কেউ কি করতে পারেন, কম্পিউটার শিখতে পারেন পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারে, এবং খুব যত্ন সহকারে এখানে কম্পিউটার শেখানো হয়। বাচ্চাদের মতো একটা কম্পিউটার এবং একটা স্টুডেন্ট হিসেবে খুব ভালো করে বোঝানো হয়। ব্যাচ সিস্টেম থাকলেও সেখানে ওয়ান কম্পিউটার ওয়ান স্টুডেন্ট সিস্টেম। এখানে খুব ভালোভাবে কম্পিউটার শেখানো হয় 100% গ্যারান্টি দিয়ে, এবং সে 100% শিখবেই। প্রোগ্রামিং হোক, ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট হোক, সফটওয়্যার ডেভেলপমেন্ট হোক, নেটওয়ার্কিং হোক, বা গ্রাফিক্স ডিজাইন হোক, বা মাইক্রোসফট অফিস কোর্স হোক, যে কোনো কোর্সই হোক না কেন 100% গ্যারান্টি দিয়ে কম্পিউটার শেখানো হয়। বা কম্পিউটার সার্ভিসিং হোক বা ল্যাপটপ সার্ভিসিং হোক, যে কোনো বিষয়ে, আউটসোর্সিং হোক বা ডাটাবেজ যেমন ওরাকল 11G ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হোক, যে বিষয়ই হোক না কেন সেই বিষয়ে 100% গ্যারান্টি দিয়ে কম্পিউটার শেখানো হয়। যে কেউ এখান থেকে কম্পিউটার শিখে অনলাইন আউটসোর্সিং কাজ করতে পারবে, বা যদি চাকরি করতে চায় চাকরি করতে পারবে, বা যদি বিজনেস করতে চায় তারা বিজনেস করতে পারবে। সব দরজা তাদের জন্য খোলা আছে। অতএব তাদের কি করতে হবে, কম্পিউটার শিখতে হবে। কম্পিউটার শেখার কোনো বিকল্প নেই। কম্পিউটার শিখে তারা কি করতে পারবে, যে কোনো ধরনের কাজই করতে পারবে। ফেসবুকেও কিন্তু এখন আউটসোর্সিং অনলাইনে ইনকাম করা যায়। কন্টেন্ট তৈরি করে, বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আপনি ফেসবুক থেকেও ইনকাম করতে পারেন। আবার আপনাকে কি জানতে হবে, এসইও জানতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি জানেন, আপনি কি কন্টেন্ট তৈরি করে, বিভিন্ন এক্সেপশনাল কন্টেন্ট তৈরি করে, এক্সট্রা অর্ডিনারি কন্টেন্ট তৈরি করে, মডার্ন কন্টেন্ট তৈরি করে, ডিজিটাল কন্টেন্ট তৈরি করে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন এগুলো থেকেও আপনি অনেক টাকা ডলার ইনকাম করতে পারেন। ঠিক আছে, ইনকামের অনেক সোর্স আছে। সেই সোর্সগুলো যদি আপনি নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে, কম্পিউটার শিখতে হবে। কম্পিউটার শেখা কি বাধ্যতামূলক। কম্পিউটার শিখে আপনি কি করতে পারবেন, চাকরি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, অনলাইন আউটসোর্সিং কাজ করতে পারবেন, আবার নিজের যে প্রফেশনাল কাজগুলো, বায়োডাটা তৈরি বা বিভিন্ন যে প্রফেশনাল কাজগুলো আছে সেগুলো তৈরি করতে পারবেন, এবং নিজে অনলাইনে ডিজিটাল লেনদেন করতে পারবেন। মোবাইলে লেনদেন বা যে কোনো মোবাইল বা কম্পিউটার, ল্যাপটপ, যে কোনো ধরনের ডিজিটাল ব্যাংকিং লেনদেন বলেন, যে কোনো ধরনের বায়োডাটা তৈরি, অনলাইনে যে অ্যাডমিশন অ্যাপ্লাই করা, এগুলো কাজ সব করতে পারবেন। অতএব কম্পিউটার শেখার কোনো বিকল্প নেই। আপনারা কম্পিউটার শিখুন এবং অনলাইনে চাকরি করুন, অনলাইনে কি করুন, আউটসোর্সিং কাজ করুন। সব কিছু আপনারা অনলাইনে করতে পারবেন। অনেকে বাসায় বসে অনলাইনে চাকরি করতে পারতেছে, রিমোট কন্ট্রোল সিস্টেম, যে আমি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে কি করতেছি, কাজ করে দিয়ে দিচ্ছি, তাই না? সেই কাজ কি হচ্ছে, আমরা রিমোটভাবে করতে পারতেছি। এক কম্পিউটারে থেকে আরেক কম্পিউটারে, পৃথিবীর যে কোনো প্রান্তে কম্পিউটার থাক না কেন, যদি ইন্টারনেট থাকে আমরা রিমোটলি কি করতে পারবো, সেই কম্পিউটারে ঢুকতে পারবো, ঢুকে কি কাজ করে দিতে পারবো। আমার কাজ করার জন্য আমাকে আমেরিকায় যাওয়ার দরকার নেই, আমার কাজ করার জন্য আমাকে জাপান যাওয়ার দরকার নেই, কাজ করার জন্য আমাকে চায়না যাওয়ার দরকার নেই। আমি নিজের বাসা থেকেই বা নিজের অফিস থেকেই কি করতে পারবো, কাজ করে জমা দিতে পারবো, বা রিমোটলি কন্ট্রোল করে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কি করতে পারবো, তার কম্পিউটারে ঢুকে কাজ করে দিতে পারবো। এই জন্য আমাকে তো ফিজিক্যালি তো উপস্থিত হওয়ার দরকার নেই। আপনার কম্পিউটারের সমস্যা হয়েছে, আমার ফিজিক্যালি আপনার কাছে যাওয়ার দরকার নেই। আমি রিমোটলি আপনার কম্পিউটারে কি সমস্যা হয়েছে সেগুলো আমি সলভ করে দিতে পারবো। যেমন সফটওয়্যার জনিত যে সমস্যাগুলো আছে, সে ধরনের যদি কোনো সমস্যা হয়, বা আপনার সফটওয়্যারের সমস্যা হয়েছে, ওয়েবসাইটের সমস্যা হয়েছে, সেটা আমি কি করতে পারবো, রিমোটলি আপনার ওয়েবসাইট আমি কাজ করে দিতে পারবো। এই ধরনের যদি আপনারা কম্পিউটার শিখেন তাহলে আপনারাও কি
রিমোটলি কম্পিউটারে কাজ করে দিতে পারবেন। এজন্য আপনার যে যেতে হবে না। আপনি যে রুগী দেখবেন, আপনি ডাক্তার, আপনি রুগী দেখবেন, আপনি কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে বা মোবাইল থেকে কি করতে পারবেন, রিমোটলি রুগীকে দেখতে পারবেন, প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন। ঠিক আছে, যদি জটিল রুগী না হয়, যদি প্রাথমিক রুগী হয়, সে আপনি মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক, ল্যাপটপ থেকে হোক, আপনি রিমোটলি সেই রুগীর চিকিৎসা করতে পারবেন এবং প্রেসক্রিপশন আপনি রিমোটলি দিতে পারবেন। যদি আপনি কম্পিউটার জানেন, ঠিক আছে, কম্পিউটার যদি ডিজিটালভাবে জানেন, যদি নেটওয়ার্কিং, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এগুলো বিষয় যদি আপনি জানেন, তাহলে কি করতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ার, আপনি বাসায় বসে থেকেই কম্পিউটারে সার্ভিসিং দিতে পারবেন। সেটা কি হইতে পারে, কম্পিউটার যে সফটওয়্যার জনিত সমস্যা হইতে পারে, সেগুলো আমরা কি করতে পারবো, রিমোটলি সলভ করে দিতে পারবো। এটা ওয়েব ডিজাইনে হইতে পারে, সফটওয়্যার ডেভেলপ, আপনার ওয়েব ডিজাইনে একটা পেজ তৈরি করতে আমার কিন্তু তার অফিসে যাওয়ারও দরকার নেই, তার বাসায় যাওয়ার দরকার নেই। আমি কম্পিউটার থেকে তার কম্পিউটারে ঢুকে কি করে দিতে পারবো, তার ওয়েবসাইটের যে সমস্যা, আমি একটা পেজ তৈরি করতে যদি চাই, আমি সেই পেজটা তৈরি করে দিতে পারবো। একটা যদি ওয়েবসাইট সফটওয়্যারে যদি তাদের কোনো সমস্যা থাকে, সেই সফটওয়্যারে যদি ডেভেলপমেন্ট করতে চাই বা আপডেট করতে চাই, আমি তো আমার কম্পিউটার থেকেই তার কম্পিউটারে ঢুকে তার সফটওয়্যার যে সমস্যা আছে সেই সমস্যা কি সলভ করে দিতে পারবো। এজন্য আমাকে তার অফিসে যাওয়ারও দরকার নেই, আমার তার বাসায় যাওয়ার দরকার নেই, শুধু আমার ইন্টারনেট থাকতে হবে আর কম্পিউটার থাকতে হবে। তাহলে কম্পিউটার থেকে আমি এক কম্পিউটার থেকে ঢুকে আর এক কম্পিউটারে, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তেই কম্পিউটার থাক না কেন, সেই কম্পিউটারে ঢুকে আমি কি করে দিতে পারতেছি, তার ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা নেটওয়ার্কিং বা সফটওয়্যার জনিত যে সমস্যা আছে সেই আমি কনসালটেন্ট দিতে পারতেছি। অতএব আপনাদের কম্পিউটার শিখুন এবং শিখে আপনারা চাকরি করুন বা ব্যবসা করুন বা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করুন বা আউটসোর্সিং মার্কেট প্লেসে কাজ করুন, যেখানে কাজ করুন না কেন আপনাকে কম্পিউটার জানতে হবে। অতএব কম্পিউটার জানা কি বাধ্যতামূলক। এজন্য আমি সবাইকে বলবো যে আপনারা, বাংলাদেশের এখনও 80% মানুষ কম্পিউটার সম্বন্ধে কি তাদের কোনো ভালো ধারণা নেই, এই জন্য তারা ছেলে মেয়েদেরকে কম্পিউটার শেখাতে বেশি আগ্রহী নয়। আমি বলবো যে সবাই কম্পিউটার শিখুন এবং দেশকে এগিয়ে নিয়ে যান এবং ছাত্রছাত্রীদেরকে আগ্রহী করুন, যারা কম্পিউটার শিখে চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে বা আউটসোর্সিং মার্কেট প্লেসেও কাজ করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই যে 100% স্কলারশিপ মেধাবী এবং দরিদ্র যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার দিচ্ছে 100% স্কলারশিপ। সেটা যে কোনো বিষয়ে হইতে পারে, পাবনাসফটে যতগুলো কোর্স আছে সেই কোর্সগুলোর উপরে 100% স্কলারশিপ দেওয়া হবে এবং ইনস্ট্যান্টলি। হ্যাঁ, যে সে যদি প্রুভ করতে পারে সে মেধাবী এবং দরিদ্র এবং সে কি তার অধিক আগ্রহ আছে কম্পিউটার শেখার, তাহলে সে 100% স্কলারশিপ পাবে, শুধু 500 টাকায় ভর্তি ফি, আর কোনো ফি তাকে দিতে হবে না। এককালীন সে 100% স্কলারশিপ পাবে। ঠিক আছে, এবং যারা এখানে যারা কোর্স করবে তারা সবাই একটা প্রফেশনাল সার্টিফিকেট পাবে। এবং আমি যারা এসএসসি এবং এইচএসসি স্টুডেন্ট আছে তাদের জন্য 50% স্কলারশিপ রাখছি। তারা যারা পরীক্ষা দিচ্ছে এসএসসি এবং দিবে বা এমন ধরনের স্টুডেন্ট, এ ধরনের স্টুডেন্টের জন্য 50% স্কলারশিপ। অর্থাৎ পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারে অনেক সুযোগ সুবিধা আছে। যারা এই সুযোগ সুবিধাগুলো নিতে চান বা অনেকে রিসার্চ করতে চান, তারা রিসার্চও করতে পারেন পাবনাসফটে এসে এবং যে কোনো বিষয়ে রিসার্চ করতে পারেন। সেটা কি ওয়েব ডেভেলপমেন্ট হইতে পারে, সেটা সফটওয়্যার ডেভেলপমেন্ট হইতে পারে, সেটা নেটওয়ার্কিং হইতে পারে, যে কোনো বিষয়, মেডিসিন হইতে পারে, সেটা ইলেকট্রিক্যাল হইতে পারে, সেটা অটোকাড 2D 3D বা বিল্ডিং ডিজাইন হতে পারে, বিল্ডিং প্ল্যান হইতে পারে, যে কোনো বিষয়ে যারা রিসার্চ করতে চান তারা পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারে জয়েন করতে পারেন। এই বলে আমি আজকে বক্তব্য শেষ করছি এবং যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে। ওয়েলকাম টু পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার।